গুড আফটারনুন। আজকে আমি কয়েকটা সিটি স্ক্যানের প্লেট দেখাচ্ছি আপনাদের। স্ক্রিনে আসছে, এগুলো দেখুন। এগুলো সবগুলো স্ট্রোক পেশেন্টের সিটি স্ক্যানের প্লেট। দেখতে পাচ্ছেন হ্যামারেজ হয়েছে, এখানে আমি দেখছি। এই সবগুলো পেশেন্টের মধ্যে একটা আশ্চর্যজনক অদ্ভুত একটা মিল রয়েছে। এরা সবাই হাইপারটেনসিভ। আর হাইপারটেনসিভ হলে মিলটা কোথায়? এরা সবাই ভাবতো ওদের প্রেশার ঠিক হয়ে গেছে, তাই তারা মেডিসিন মাঝে মাঝে খেত। যখন বেশি প্রেশার হতো তখন খেত, যখন নর্মাল হয়ে যেত তখন খেত না। এসে কমপ্লেন করছে, আমার তো প্রেশার ডক্টরবাবু ঠিক হয়ে গেছে, তাই মেডিসিন খেতাম না। সবার মধ্যে সেম কমপ্লেন ছিল, টুক করে প্রেশারটা বেড়েছে, মাথায় রক্তপাত হয়েছে, সবগুলো রক্তপাত। এই যে দেখুন হ্যামারেজিক সিভিয়ার, এটা দেখতে পাচ্ছেন। এই যে এখানে ব্লাডটা দেখুন, সাদা সাদা করে ব্লাড। এই যে সাদা ব্লাড, সাদা পার্সেন্ট অফ ব্লাড। এখানে দেখুন সাদা পার্সেন্ট অফ ব্লাড। সো যারা হাইপারটেনসিভ পেশেন্ট আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, ডোন্ট স্কিপ ইয়োর অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন, অলওয়েজ কনসাল্ট উইথ ইয়োর প্রপার ডক্টর। আপনার গ্রামের ডক্টর, আপনার পাড়া প্রতিবেশী কে কি বললো কান দেবেন না। আর হাইপারটেনসিভ কখনো ঠিক হয়ে যায় না, এটাকে কন্ট্রোল রাখতে হয়। প্রেশার কখনো ঠিক হয়ে যায় না। আপনার যদি মনে হয় প্রেশারের ওষুধ খেয়ে আপনার প্রেশার কমে যাচ্ছে, তাহলে অবশ্যই কনসালট্যান্টের সঙ্গে কথা বলুন। ডোজ কমানো যেতে পারে, কিন্তু বন্ধ করা যাবে না। আর প্রেশার কন্ট্রোলের জন্য এটা ঘরোয়া উপায়। আজকে থেকেই অতিরিক্ত লবণ খাওয়া বন্ধ করুন।